তেলের গড়েই বাপের জীবন চাকরের মতো গেছে, মার জীবন চাকরানির মতো গেছে। মার জীবন চাকরানির মতো, বাবার জীবন চাকরের মতো গেছে। মার জীবন চাকরানির মতো গেছে, শুধু গেছে না, যাইতেছে। সন্তান এই কথা মুখ দিয়ে সুস্পষ্ট বলতেছে, আমার বিবি বাল বাচ্চা কই ফালামো। তোমাগো কথা শুই না আমার বিবি বাল বাচ্চা কই ফালামো। মানে সে বুঝাইতে চাইতেছে যে আমি তোমাদেরকে ফালায় দিতে পারি, কিন্তু আমার বিবি বাল বাচ্চা কই ফালামো। বলে না, বলে না, মুখের উপরে বলে না, বলে না। যদিও আমি যেটা বললাম সেটা বলে না, সে বুঝায় এটাই যে আমার বিবি বাল বাচ্চা কই ফালামো। সে বুঝাইতে চায় তোমাদেরকে ফালায় দেওয়া যায়, কিন্তু আমার বিবি বাল বাচ্চা কই ফালামো। মাকে বলে, বাপকে বলে। আর এটা ভুল এই জন্যই, কেন একটা ছোট হাদিস ছিল, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যা করণীয় ছিল তা যদি করত, যা করণীয় ছিল তা যদি করত, যা করণীয় ছিল তা যদি করত। এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। বাবিয়া করিলে কাজ সুক্তার হয়, না বাবিয়া করিলে কাজ মরণের ভয়। যা করণীয় ছিল তা যদি সে করত, তাহলে আল্লাহর অঙ্গীকার ছিল যা তোমার করণীয় ছিল না, ওটা তোমার করণীয় ছিল কিন্তু তুমি করো নাই, ওটা আমি আল্লাহ কইরা দিব। ওটা আল্লাহ কইরা দিতেন, ওটা আল্লাহ কইরা দিতেন। এই জন্য আমাদের করণীয় ছিল মেরে দোস্ত, শিখা দরকার অতি তাড়াতাড়ি। এই একদিনের বৈঠকে তো সব শোনানো যাবে না, এটা শিখা উচিত যে আমার কোন সম্পর্ক আমার সবচেয়ে বেশি কাজে দিবে। বিশেষ করে মুসলমানের ইহ জগতে পর জগতে। আজকে মানুষ মনে করে, যদিও প্রবাদ বাক্য বানাইছে, বাইবর দন রক্তের বাদন, আমিও মানি বাইবর দন রক্তের, এটা আমিও মানি। কিন্তু ভাই তোমার দন হবে কখন এটা তুমি শিখো, নাইলে ভাই কিন্তু দন হবে না। রক্তের বাদন হবে ঠিক আছে, কিন্তু দন হবে না। দন বরং তোমার দুশ্মন হবে, বরং তোমার কি হবে, দুশ্মন হবে। আজকে ভাই ভাইয়ের দুশ্মন, বেশিরভাগই ভাই ভাইয়ের দুশ্মন। খুব কম পাওয়া যায়, খুঁজলে পাওয়াই যায় না যে ভাই ভাইয়ের দুশ্মন না, ঠিক না? আমাকে আগে শিখতে হইতো এটা, ভাই দন হবে কিভাবে, তাইলে ভাই ভাই দন হইতো, তাইলে রক্তের বাঁধনও ঠিক হইতো। কিন্তু এখন শিখে না এটা। এই জন্য মেরে দোস্ত, আমি দুই একটা আপনাদেরকে বলতেছি, আসলে আমাদের সবচেয়ে যেই সম্পর্ক কাজে আসবে সেটা হলো আমাদের ইমানের সম্পদ সবচেয়ে বেশি কাজে আসবে। একটা কথা মনে রাখেন কিন্তু, জান্নাতের পরিধি হবে ইমান দ্বারা। জান্নাতের পরিধি ছোট বড় হবে কি দ্বারা? আর জান্নাতের নেয়ামত হবে আমল দ্বারা। কি দ্বারা? জান্নাতের পরিধি হবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। যার ইমান যত নিখুঁত, তার জান্নাতের পরিধি তত বড়। যার ইমান যত মজবুত, তার জান্নাতের পরিধি তত বড়। যার ইমান যত বেশি, তার জান্নাতের পরিধি তত বেশি।
এই জন্য নবী রসুলদের পরে সবচেয়ে বড় জান্নাতের পরিধি পাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সবচেয়ে বড় পরিধি পাবে, কেননা ওনার ইমানের ওয়েট সমগ্র জগতের ইমান দিয়া মাপলেও বেশি হবে। কেননা জান্নাতের পরিধি পাবেন আপনি ইমানের ওয়েটের উপরে, আর নেয়ামত পাবেন আমল দিয়া। কি দিয়া? নেয়ামত পাবেন। আর সর্বগাটিতে আপনাকে পাহারা দিবে, সর্বগাটিতে আপনাকে প্রটোকল দিবে ইমান আর আমল। এজন্য কোরআনে উল্লেখ আছে ফজরের নামাজ, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত ও চতুর্দিকে আপনাকে পাহারা দিতে থাকবে। সর্ব জায়গায় ও সামনে এসে দাঁড়ায় যাবে। প্রথম কবরে, বরং ওর থেকে পাওয়ারফুল বেশি ভাব কবরে আর কেউ দেখাইতে পারবে না। ফজরের নামাজের চেয়ে কি বাপ বাহাদুরি আর কেউ দেখাইতে পারবে না। বরং কিতাবে পাওয়া যায় ফজরের নামাজ তো মুনকির নাকির থেকে সুয়ালের কাগজ লয়ে নেবে, কাগজ নিয়ে জবাব লেখা হাতে দিয়া দিবে, যাও দেখো ঠিক আছে কিনা। জিজ্ঞাসা করবে এত বড় দুঃসাহস, তুমি যে আমাদের সাথে দেখাইলা, তোমার পরিচয় কি? তো পরিচয় দিবে আমি ফজরের নামাজ। তো শুনতে দেরি, এরা মানতে দেরি হবে না, চুপসাইতে দেরি হবে না, চুপসায়া যাবে, একবারে চুপসায়া যাবে। অথচ আপনি দেখেন আমাদের ইমান আমলের সাথে সম্পর্ক কতটুকু? খুব বেশি, অনেক বেশি, অনেক গুরুত্ব, অনেক মহত্ব। আমাদের তো ইমান আমলের সাথে সম্পর্ক তেমন নাই, তেমন নাই, তেমন নাই। ইমান আমলের সাথে সম্পর্ক আমাদের তেমন নাই। যতটুক সম্পর্ক হওয়া দরকার ছিল ইমান আমলের সাথে, অতটুক সম্পর্ক আমাদের নাই। নামাজ রোজার সাথে যতটুক সম্পর্ক হওয়া দরকার ছিল এতটুকু নেই। 90 ভাগই নামাজ পড়ে না। দান খয়রাতের সাথে আমাদের যতটুকু সম্পর্ক গড়া দরকার ছিল ওটাও নাই। অথচ এই রজব মাস দানের মাস। কিসের মাস? কিসের মাস? রজব মাস হলো পুরা দানের মাস। রজব মাসটা হলো দানের মাস। রজব মাসটা হলো নৈকট্য অর্জনের মাস। বোঝা গেল এই রজব মাসে সবচেয়ে অল্প সময় সবচেয়ে নৈকট্য লাভ করা যায়। নাইলে আল্লাহ মেরাজের জন্য রজব মাসটা নির্বাচিত করলেন কেন? রজব মাসটা মেরাজের মাসই তো। মেরাজ তো গেল গত পরশু দিন, ঠিক না? 24 তারিখে গেছে মেরাজের রাত্র, না 26 তারিখে, 28 তারিখে, 28 তারিখে মেরাজ। তো মেরাজের জন্য এই মাসটা কেন নির্ধারিত করলেন? বোঝা গেল এই মাসটা নৈকট্যের মাস। নাইলে বন্ধুকে এত কাছের নৈকট্য দিলেন কেন? আবার বোঝা গেল এই মাসে যত দ্রুত গতিতে সমস্ত স্তর অতিক্রম করা যায়, অন্য মাসে এত দ্রুত গতিতে কি করা যায় না, সব স্তর অতিক্রম করা যায় না। বোঝা গেল নৈকট্যের সমস্ত স্তরকে
আল্লাহ বিলকুল কাছে কাছে কইরা দিছেন, যাতে বন্ধু এক রাত্রের ভিতরে নৈকট্যের উচ্চ শিখরে উঠা আবার বাড়ি ফিরাইতে পারে। রজব মাসটা এই জন্য ছিল। ভালো মতে বোঝেন, কিন্তু যে বুঝবে তার কাজে দিবে, যে বুঝবে না কাজে দিবে না। এটা নৈকট্যের মাস ছিল। আবার এই মাসটা আলোকিত হওয়ার মাস ছিল। নৈকট্য যে পাবে সেই তো আলোকিত হবে, ঠিক না? আবার এই মাসটা ছিল, যদি আপনি নৈকট্য অর্জন করতে পারেন তাইলে এই মাসেই আপনি সমগ্র গোপন তথ্য আপনি জানতে পারবেন, দেখতে পারবেন। কেননা আল্লাহর রসুল সব এই মাসেই দেখা আসছে। আবার বোঝা গেল এই মাসটা পুত পবিত্রের মাসও। কেননা আল্লাহর রসুলের সিনা চাক হইছে, ভিতর থেকে কিছু বাহির হইছে, আবার ভিতরে কিছু ঢুকাইয়া দিছে। বোঝা গেল এই মাসটা ভিতরে আলোকিতর মাস। আরো অনেক জিনিস আছে। আবার এই মাসটা 4 মাসের প্রথম মাস। ইন্না ইনদাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 4 মাসের প্রথম মাস এটা। যেই 4 মাসের ভিতরে আল্লাহ আমাদেরকে অনুরোধ করছেন, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম। কি কোরআনে আছে না? না বানায় গুলাম আছে? সত্য। আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন 8 মাস গুনাহ করো, কিন্তু এই 4 মাস করো না। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস গুনাহ করো না। তো যেই 4 মাস হারাম মাস, আশুরে হুরুম যে 4টা, ওটার প্রথম মাস হলো রজব। প্রথম মাস হলো কি? প্রথম মাস হলো রজব। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বলছিলেন, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা দয়া করে 4টা মাস গুনাহ করো না। অথচ দুঃখ লাগে কি জানেন? আমরা নিজেদেরকে বড় এডুকেটেড বলি, ঠিক না? আর সাহাবায়ে কেরামের যুগটাকে কি বলি? আরে বলেন না, অজ্ঞতার যুগ, ঠিক না? অন্ধকার যুগ, ঠিক না? আল্লাহর রসুল যখন আসছে তখন তো অজ্ঞতার যুগই ছিল, ঠিক না? হ্যাঁ, অন্ধকার যুগই ছিল, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, কিন্তু ওই যুগেও 4 মাস এই অন্ধকার মানুষগুলা কসম খোদার 4 মাসে কোনো গুনার কাজে কেউ হাত দিতেন না। এই 4 মাস আসার আফগান চলতে থাকতো। রজব দেওয়া হাদিসে আছে, বুখারীতে আছে। বাহরাইনের লোক আল্লাহর রসুলের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 4 মাস ছাড়া আমরা আপনার কাছে আসতে পারি না, কেননা আমাদের মাঝে আর কবিলায় মজার বড় দ্বন্দ্ব, শত শত বৎসর ধরে যুদ্ধ চলতেছে, দুশ্মনী চলতেছে। আর আমাদেরকে বাহরাইন থেকে আসতে হইলে আমাদের দাম্মাম হয়েই আসতে হয়, দাম্মামের কাছাকাছি, কবিলায় মজরের উপর দিয়ে আসতে হয়, কেননা আমাদের যোগাযোগ ব্যবস্থা এইখান দিয়ে শর্ট আর এইখান দিয়ে নিরাপদ। কিন্তু আমরা এই 4 মাস ছাড়া পারি না, কেননা আমাদের সাথে দুশ্মনী। বাকি 8 মাস একজন আর একজনের পাইলে সাইজ, সারাদিন উৎপাইতা থাকে, কে কারে ধরতে পারে। বিদায় আমাগরে এরকম কিছু বলেন যে জীবনেও যদি আমরা না আসতে পারি কোনো দুর্যোগের কারণে, তাহলে যেন আমরা জান্নাত পেয়ে যাই।
তো আল্লাহ রসুল এদেরকে এইভাবেই শিখাইতেছেন, এইভাবেই এদেরকে হেদায়েত দিচ্ছেন। বুখারী শরীফে আছে। তো ওই অজ্ঞতার যুগের মানুষগুলা পর্যন্ত, অন্ধকার যুগের মানুষগুলা, কিন্তু আমরা বলে এখন এডুকেটেড। আমি আমার মনকে বুঝতেই কি করে জানেন? আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো, আবার মিডিয়ায় কথা চলে যেতেছে। আরে বলবো নাকি? হ্যাঁ, বলে আমার ঘরেও বুয়া আছে, আবার প্লেনও পাওয়া যায়। দুজনের কাজ একটাই, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, কাজ কি? হ্যাঁ, কিন্তু ওইটা শিক্ষিত, আমার বাড়িরটা অশিক্ষিত। আমরা হইলাম শিক্ষিত অজ্ঞ। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমরা হইলাম শিক্ষিত অজ্ঞ, আর ওরা ছিল অশিক্ষিত অজ্ঞ। আমরা শিক্ষিত হয়েও অন্ধকারে নিমজ্জিত, আর ওরা শিক্ষা দীক্ষা ছাড়া কি হয়েছে? অন্ধকারে নিমজ্জিত। কিন্তু ওজন করলে দেখা যায় আমরা ওদের চেয়েও বেশি নিমজ্জিত। ওরা তো এই 4 মাস গুনাহ করতেন না। আপনি ইতিহাস উঠান, এই 4 মাস কোনো মদের আড্ডা বসতো না, কোনো চুরি হইতো না, ডাকাতি হইতো না, জিনা হইতো না, কোনো নাচের আড্ডা বসতো না। দুশ্মনকে বাড়ির দরজায় পাইলেও কিছু বলতো না, এমনকি তলোয়ার পর্যন্ত সাথে রাখতো না। তলোয়ার পর্যন্ত সাথে হইতো না, যদিও হইতো কখনো তলোয়ার তার খাপের ভিতর থেকে খুলতো না, বন্ধ থাকতো, সিল লাগানো থাকতো। এতটুকু মানা মানতেন। আর আজকে আমরা, এই জন্য মেরে দোস্ত আসেন, যেই সম্পর্কগুলার পিছনে আজকে মাথার গাম পায়ে ফেলতেছি, আর এগুলাকেই মূল্যায়ন করতেছি, আর এগুলারই প্রচার প্রসার চলতেছে, এগুলারই চর্চা চলতেছে, এগুলার পিছিয়ে সবকিছু ব্যয় হইতেছে। শিখেন যে সম্পর্কগুলা, যেমন কোরআনের সম্পর্ক, একটা কথা গুরুত্বের সাথে দিলে রাখেন, কাজে দিবে। আল্লাহর রসুল 3 বারে পুরা উম্মতকে জাহান্নাম থেকে বের করে ফেলবে। কয়বারে? 3 বার সেজদায় পড়বেন, এক একবারে আল্লাহ মোটা মোটা অঙ্ক দিবেন। আল্লাহর রসুলকে বলবে যে দেখেন আর কেউ বাকি আছে কিনা। আল্লাহর রসুল বলবে আল্লাহ পুরা উম্মত চলে আসছে 3 বারে, কিন্তু চোখে পানি থাকবে। বলবে কিছু উম্মত বাকি আছে যাদের বিরুদ্ধে কোরআন চলে গেছে, ইল্লা হাবাসাহুল কোরআন, বুখারীতে আছে। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে এদেরকে বাহির করতে পারতেছি না। বাহির করতে গেলেই কোরআন সামনে আসে। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে, আমি তো আপনাদেরকে দেখাইলাম, রাগ হইলেন কিনা জানি না, যে কোরআনকে সারা দিনে আমরা খুইলা চোখ পর্যন্ত বুলাই না, কোরআনকে একটা চুমা দেই না। শুধু বরকতের জন্য কোরআন ঘরে রাখা আছে। কসম খোদার, কোরআন আমাদের ঘরে কাঁদতেছে আর আমাদেরকে বদদুয়া দিতেছে। বদদুয়া, বদদুয়া দিতেছেন। উচিত ছিল প্রত্যেক ফ্যামিলির উচিত ছিল